দর্শক, আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে, যেখানে আসলে আজকে মানবতা বিরোধী অপরাধের দায়ে 14 জন আওয়ামী সাবেক স্বৈরাচার সরকারের 10 জন মন্ত্রী এবং 4 জন উপদেষ্টা সহ যাদেরকে কিছুক্ষণ আগে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। যদিও তাদের মধ্যে 10 জন মন্ত্রী এবং 4 জন উপদেষ্টা এবং সচিব পর্যায়ের পদমর্যাদার লোক আছেন। তাদের মধ্যে আমি যদি স্পেসিফিকলি বলি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার সহ 10 জন মন্ত্রীদের মধ্যে শুধুমাত্র খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক অসুস্থ থাকার কারণে উনি ছাড়া বাকি 9 জন মন্ত্রী এবং 3 জন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি সহ বা মোট 13 জনকে আসলে কিছুক্ষণ আগেই এখানে নিয়ে আসা হয়েছে। এই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে, যেখানে আসলে একটি থমথমে অবস্থা বিরাজ করছে, যেখানে পুলিশের অত্যন্ত সতর্কতা অবস্থার মধ্য দিয়ে রয়েছেন। এবং যে বর্তমানে অপরাধ ট্রাইব্যুনালের ভিতরের পরিবেশ সম্পর্কে যদি একটু বলি, সেখানে আসলে যেটি চলছে সেটি হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। আসলে কিছুক্ষণ পরেই বেলা 12টার কিছুক্ষণ পরেই আসলে তাদের সম্পর্কে জানা যাবে যে তারা কি তথ্য দিচ্ছেন বা কি হচ্ছেন ভিতরে। কিছুক্ষণ পরে আসলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে, যেখানে আসলে গণমাধ্যম কর্মী এবং পুলিশের উপসে বরাবর সাধারণ মানুষরা আসলে এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটা কৌতূহল রয়েছে আসলে আজকে কি হচ্ছে। এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন অতিক্রম করেছে গতকালকে। তার মধ্যে এটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে আসলে সাবেক স্বৈরাচার আওয়ামী সরকারের 10 জন মন্ত্রীকে আসলে একসাথ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারকে নিয়ে ট্রাইব্যুনালে চেয়ারম্যান করা হয় এবং একই সাথে এই ট্রাইব্যুনালের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি তাজুল ইসলামকে প্রদান করে পাবলিক প্রসিকিউটর টিম গঠন করা হয়, যেখানে আজকেই প্রথমবারের মতো আসলে আসামিদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত 10 জন মন্ত্রী এবং 4 জন একজন আমলা, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা তৌফিক এলাহি সহ মোট 14 জনের মধ্যে 13 জনকে আসলে নিয়ে আসা হয়েছে এখানেই। দর্শক, এই আজকে যেই সাবেক স্বৈরাচার সরকারের মন্ত্রীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, আসলে তাদেরকে কেন্দ্র করে বাইরে পুলিশের 4 স্তরের নিরাপত্তা আমরা লক্ষ্য করেছিলাম। ভিতরে আসলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে, পুলিশের সাথে আসলে গোয়েন্দা বাহিনীর সদস্যরা, র্যাব, বিডিআর, বিজিবি সহ আসলে যেটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে 4 স্তরের নিরাপত্তা তারা দিয়েছেন এখানে, যেটা কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যই আসলে তারা সর্বোচ্চ সচেষ্ট আছেন এবং মিডিয়া কর্মীরাও আছেন এখানে আজকের ঘটনা। এবং যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হবে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আসলে দেখানো হবে, যেখানে সরাসরি দেখানো হবে এবং মানুষ যাতে দেখতে পায় যে এই বিচারিক কার্যক্রমটি আসলে কিভাবে চলছে। তো আমরা আসলে একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে অপরাধ ট্রাইব্যুনালের ভিতরের কার্যক্রম চলছে। আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি যে ভিতর থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র 14 জন আসামির মধ্যে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে এখানে আনা হয়নি, কারণ উনি টাঙ্গাইলের একটি মামলার কারণে আসলে মামলার কারণে তিনাকে আনা সম্ভব হয়নি। তো দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ। আবারও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে।